আমরা পশ্চিমবঙ্গের মেয়েরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী উনি বাজেট ঘোষণা করলেন, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকার পরিবর্তে উনি আরো 500 টাকা বাড়িয়ে 3000 টাকা করলেন। কিন্তু উনি কি একবার জানতে চাইলেন এই বাংলার মায়েদের মনের কথা? উনি জানতে চাননি। উনি 500 টাকা বাড়িয়ে মায়েদের কিনতে চেয়েছেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মায়েরা এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছেন সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের সন্তানদের শিক্ষা, আমার কন্যা সন্তানের সুরক্ষা, আগামী দিনে এই বাংলায় শিল্প আসুক, কর্মসংস্থান হোক। আমাদের প্রত্যেকটা মায়ের একমাত্র এটাই লক্ষ্য। আমরা তাই দিদির সরকার আর চাই না। দিদির অপশাসনের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি মা আজ গর্জে উঠেছি। আগামী দিনে মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজকের আমি আপনাদেরকে কিছু শিক্ষিত যারা ম্যাডামদের যারা সব ভিডিও ফুটেজে আছে তাদের কথাগুলো, তো যেটা সত্যি এখনও পর্যন্ত যা অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষার হার হুড় করে বাড়ছে। লাখো লাখো ছেলেপুলে যারা গ্র্যাজুয়েশন করছে বা গ্র্যাজুয়েট পাস করছে তাদের পক্ষ থেকে একবার ভাবুন। আর এখন শিক্ষার হার কিছুই নেই, মানে একদম ফালতু হয়ে গেছে। একটা 8 পাস, একজন 8-এ পড়ছে তাকে 8 বানান বলতে বললে তারা পাচ্ছে না। যারা 9-এ পড়ছে তারা 9-ও পর্যন্ত মানে তারা বলতে পারছে না কোনো বানান। তো এটা দিক থেকে আমি কোনো মানে কাউকে কোনো রাজনৈতিক দিক থেকে আমি করবো না, পড়াশোনা তার নিজের ওপর ব্যাপার। তো এখন যা অবস্থা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি কিছু নেই। এই বাংলার মায়েদের মনের কথা উনি জানতে চাননি। উনি 500 টাকা বাড়িয়ে মায়েদের কিনতে চেয়েছেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মায়েরা এই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছেন সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের সন্তানদের শিক্ষা, আমার কন্যা সন্তানের সুরক্ষা, আগামী দিনে এই বাংলায় শিল্প আসুক, কর্মসংস্থান হোক। ঠিক আছে। এবং একটাই বক্তব্য যে সরকারের কাছে আপনারা চাকরির দিকটা একটু ভালো করে দেখুন। সবাই যদি ব্যবসার মধ্যে থেকে যদি যায় তাহলে কে কারটা কিনবে? ঠিক আছে। কারণ আমি বলছি না যে মানে আমার চাকরির জন্য, এটা আমি বলছি না যে আজকের চাকরি যদি মার্কেটে যদি না থাকে, হ্যাঁ, মানে শিল্প বা কিছু যদি না থাকে তাহলে মানুষ করবেটা কি? সবাই কি সেলস মার্কেটিং জব করা তাদের পক্ষে সম্ভব হয় না? ঠিক আছে। এই প্রতিদিনের গালিগালাজ এইগুলো অনেক ছেলেপুলেরা আছে যারা মানে সকালবেলা বেরোয় মানে প্রচুর গালিগালাজ খেয়ে খেয়ে বাড়ির মধ্যে ঢোকে। এবং এইগুলো মানে সরকারি চাকরি পাওয়া তো সকলের পক্ষে সম্ভব হয় না। ঠিক আছে, সেটা আমি বলছি না, কিন্তু এইসবগুলো যাতে বন্ধ করা হয় এবং ভালো শিল্প প্রতিষ্ঠান করুক, যাতে মানুষজন কিছু অন্তত করতে পারে। এইসব 500, 1000, 1200 এইসব দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে। আর প্রত্যেকটা মানুষের মানে ইচ্ছা থাকে ভালো কিছু করার বা কিছু। ঠিক আছে। তো এইগুলো সবাইকে দেখা উচিত। তো আমি দেখাচ্ছি যে এইসব বাড়ার পরে মানুষের শিক্ষিত যারা ম্যাডামদের মানে তারা কি বলছে। ভিক্ষে দিচ্ছে, আমরা ভিক্ষে বৃত্তি চাই না, আমরা জিনিসপত্রের দাম কমাতে চাই। যে 500 টাকা যে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছে সেই টাকাটা উনি কোথা থেকে বাড়ালেন? हमें लक्की भंडार नहीं चाहिए, किसी का भीख नहीं चाहिए। ভান্ডার দরকার নেই, আমরা কাজ চাই, শিল্প চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই। আর যারা মানে দোগলা মানে হাসি যাদের মধ্যে মানে তাদের কোনো খোঁজপাত্তাই থাকে না, তারাও মানে একটা ভিডিওর সামনে মানে অশিক্ষিত একটা চরম মানে যে অশিক্ষিত সেটা হচ্ছে পুরোপুরিভাবে মানে ভিডিও ক্যামেরার মধ্যে পুরো দেখাচ্ছে যে যদি মানে একটু ভাইরাল হয়ে যায়। তো তাদের মনে হয় বাড়িতে কোনো ছেলেপুলেরা মনে হয় হচ্ছে ওই ড্রেনে ফেনে কাজবাজ করে, তো ওই সব থেকে মনে হয় 500,000 টাকা ইনকাম করে, ওই জন্য তাদের কোনো যায় আসে না। কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি, যাদের হচ্ছে বাবা মায়ের সম্মান আছে, যারা ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলম্বন করে, সেই সব ছেলেপুলেদের একটা মানে কি বলবো, একটা ভালো একটা চাকরি, ভালো একটা কোম্পানি, ভালো একটা শিল্পর মধ্যে থেকে একটা ভালো পথ পাওয়া, এইগুলো তো একটা ভালো জায়গা। তো এইগুলো আপনারা ফলো করবেন যাতে পুনরায় যে সরকারই আসুক না কেন, আমি কোনো সরকারের এ থেকে বলছি না, তো সব কিছু যাতে এক থাকে তার জন্যই চেষ্টা করতে, যাতে প্রত্যেকটা মানুষের মুখে হাসি থাকে। ঠিক আছে, যে না আমরা কিছু করতে পারছি বা করছি। ঠিক আছে, এরকমভাবে মানে লাখো লাখো ছেলেপুলে বেকার হয়ে পড়ে আছে। ঠিক আছে, সব যারা বাইরে ঘাটে যারা বেরোয় তারাই বোঝে, যারা বাড়ির 4 দেয়ালের মধ্যে থাকে তারা হয়তো খবরের নিউজেই শুধুমাত্র দেখে থাকে, আদারওয়াইজ মানে আর কিছু তাদের মধ্যে থাকে না। তো এই পর্যন্ত, তো ভিডিওটা দেখুন। আমরা ভিক্ষে বৃত্তি চাই না, আমরা জিনিসপত্রের দাম কমাতে চাই। যে 500 টাকা যে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছে সেই টাকাটা উনি কোথা থেকে বাড়ালেন? উনি তো সেই কম্বলের মানে ভেড়ার লোম ছাড়িয়ে ভেড়াকেই কম্বল দান করছেন। हमें लक्की भंडार नहीं चाहिए, किसी का भीख नहीं चाहिए। আমরা চাই কোনো ভান্ডার দরকার নেই,
আমরা কাজ চাই, শিল্প চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, আর কিছুই চাই না। ভাতা নিয়ে কি করবো? আজকাল 2 দিন চলবে, 3 দিন আর চলবে না আমাদের। মানুষের হাতে পয়সা দিলে ওই 500 টাকা 1000 টাকা এরকম করলে কিছু হবে না। আমরা 500 টাকা পেয়ে হয়তো আমার একটু চলবে, কিন্তু আমার সারা জীবন চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের খাতে আরো 500 টাকা বাড়িয়েছেন, কি বলবেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, ওনাকে কিছু বলা আমাদের একটা ধৃষ্টতা হয়ে দাঁড়ায়, কিন্তু তবুও বলবো যে 500 টাকা যে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছে সেই টাকাটা উনি কোথা থেকে বাড়ালেন? উনি তো সেই কম্বলের মানে ভেড়ার লোম ছাড়িয়ে ভেড়াকেই কম্বল দান করছেন। সুতরাং এখানে 500 টাকা কি বাড়ালো কি কমালো সেটা আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা যে প্রজেক্টে কাজ করি, আমরা অঙ্গনওয়াড়ি প্রজেক্টে কাজ করি, আমাদের অঙ্গনওয়াড়ি প্রজেক্টে মানে অবস্থা খুবই শোচনীয়। আমাদের এখন বর্তমানে মানে বাচ্চাদের প্রতি কোনো সবজির বরাদ্দ সেইভাবে নেই, বাচ্চাদেরকে শুধু ডিম ভাত এইভাবে দিয়ে দিতে হয়। ডিমের টাকাটাও এখনো পর্যন্ত আমরা ঠিকমতো পাই না। যেখানে বাজার দর 8 টাকা করে, সেখানে আমাদের 6.5 টাকা করে ডিম দেওয়া হয়। প্রত্যেকটা সেন্টারে ধরতে গেলে শুধু চাল আর ডাল পড়ছে, ডালও কোনো সেন্টারে পড়ে না। তেল নুন তো খুব সীমিত পরিমাণে দেওয়া হয়।